যুক্তরাষ্ট্রের হাওয়াই রাজ্যের সাবেক কংগ্রেসম্যান ও 2020 সালের প্রেসিডেন্ট প্রার্থী তুলসী গ্যাবার্ড সম্প্রতি বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। এক ভিডিও বার্তায় তিনি বলেন, বাংলাদেশের জনগণের মৌলিক অধিকার রক্ষা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। পাশাপাশি তিনি আন্তর্জাতিক সম্প্রদায়কে এই বিষয়ে আরও সচেতন ও সক্রিয় ভূমিকা রাখার জন্য আহ্বান জানান। তুলসী গ্যাবার্ড তার ভিডিও বার্তায় বিশেষভাবে জোর দিয়েছেন মানবাধিকার, বাকস্বাধীনতা এবং গণতান্ত্রিক প্রক্রিয়ার উপর। তিনি উল্লেখ করেন, জনগণের কণ্ঠ রোধ করা হলে বা বিরোধী মত দমন করা হলে তা গণতন্ত্রের জন্য হুমকি স্বরূপ হতে পারে। গ্যাবার্ডের মতে, যে কোনো রাষ্ট্রের উচিত তার নাগরিকদের অধিকার সুরক্ষা নিশ্চিত করা এবং সুষ্ঠু ও স্বচ্ছ রাজনৈতিক পরিবেশ বজায় রাখা। এদিকে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ও নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূস তুলসী গ্যাবার্ডের এই উদ্বেগের বিষয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন। তিনি বলেন, বাংলাদেশ সরকার গণতন্ত্র ও মানবাধিকার রক্ষায় সর্বদা প্রতিশ্রুতিবদ্ধ। দেশের স্থিতিশীলতা নিশ্চিত করতে সরকার সবসময় কাজ করে যাচ্ছে বলেও উল্লেখ করেন তিনি। ডক্টর ইউনূস আরও বলেন, বাংলাদেশ একটি সার্বভৌম রাষ্ট্র, যেখানে সুশাসন ও ন্যায় বিচার নিশ্চিত করতে সরকার সচেষ্টবদ্ধ। তিনি আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে পারস্পরিক সহযোগিতার মাধ্যমে দেশের উন্নয়ন ও গণতান্ত্রিক ধারা শক্তিশালী করার উপরও গুরুত্ব আরোপ করেন। তবে তুলসী গ্যাবার্ডের এই উদ্বেগের পেছনে নির্দিষ্ট কোনো ঘটনার কথা উল্লেখ না থাকলেও ধারণা করা হচ্ছে, সাম্প্রতিক সময়ে বাংলাদেশের রাজনৈতিক পরিবেশ, মানবাধিকার পরিস্থিতি এবং মত প্রকাশের স্বাধীনতা নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে চলমান আলোচনা একটি বড় কারণ হতে পারে। বিশ্লেষকদের মতে, বাংলাদেশের রাজনৈতিক পরিবেশ গত কয়েক মাস ধরেই আন্তর্জাতিক মহলের নজরে রয়েছে। বিশেষ করে ছাত্র আন্দোলনের পরবর্তী সময়ে বাংলাদেশের রাজনৈতিক অবস্থা, বিভিন্ন গ্রেফতার, বিক্ষোভ ও সংঘর্ষের ঘটনা বিশ্বব্যাপী মিডিয়ায় ব্যাপকভাবে প্রচারিত হয়েছে। এমন পরিস্থিতিতে তুলসী গ্যাবার্ডের এই মন্তব্য এসেছে বলে অনেকেই মনে করছেন, যা আন্তর্জাতিক পর্যায়ে নতুন করে আলোচনা সৃষ্টি করেছে। কেউ কেউ গ্যাবার্ডের বক্তব্যকে সমর্থন করে দেশের গণতন্ত্র ও মানবাধিকার রক্ষার দাবি তুলেছেন, আবার কেউ কেউ একে বিদেশি রাজনীতিবিদদের অপ্রয়োজনীয় হস্তক্ষেপ হিসাবে দেখছেন। সামগ্রিকভাবে বাংলাদেশের রাজনৈতিক পরিবেশ আন্তর্জাতিক মহলে ব্যাপকভাবে আলোচিত হচ্ছে এবং সবাই আশা করছে দেশটি শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক পথে এগিয়ে যাবে। তবে ভবিষ্যতে এখন কি ঘটবে তা তো এখন সময় বলে দিবে।